ওরে বাবা প্রচুর শীত, তাও আমরা ঠিক করলাম যে সাঁতার কেটে আগে ওই পারে যেতে পারে, আবার ওই পার থেকে এই পারে আসতে পারে। तो चलिए शुरू करते हैं। এই পুকুরে আমরা গাধোই, এই যে আমাদের পুকুর, আর এই যে আমরা দুজন সেই দুজন, এই যে রাস্তায় গাধুতেই দেখেন আমরা দেখাই, এই যে আমার বাড়ির সামনে ভাটা, এই যে ভাটা আমরা ভিডিও তোমাকে, এই যে আমাদের পুকুর, এই যে পুকুর দেখেন, এই যে আমরা এখানে গাধোই, ওইখানে ঘাট আছে, এটা মসজিদ পাশে, আর এটা হলো মাদ্রাসা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আমাদের এলাকার সবচেয়ে বড় এবং সুপরিচিত একটা পুকুর, এই পুকুরে এলাকার সকলে গাধোয়। গ্রীষ্মকালে এই পুকুরে প্রচুর ভিড় থাকে, তো এখন শীতকাল, এখন তেমন কেউই নেই বললে চলে। আমাদের এলাকায় অনেকে শীতকালে গোসল করে না, গোসল না করেই থাকে, কিন্তু আমরা প্রতিদিনই গোসল করি, কারণ গোসল না করে থাকা যায় না। তো সাঁতার কাটা প্রতিযোগিতার জন্য আমাদের টিম মেম্বার সকলকে আসার কথা, কিন্তু কেউই এখন এসে হাজির হয়নি। আমি আর ভিডিও করবো বলে দ্রুত চলে আসি, এসে আমরা দুজন বসে থাকি এবং তাদের কার্যকলাপ দেখতে থাকি, কিভাবে গাধোচ্ছে। আমি আলমের ভিডিও দিচ্ছি এবং আলম আমার ভিডিও নিচ্ছে, আমরা দুজন এভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো বসে থেকে থেকে তাদের জন্য অপেক্ষা করে ধৈর্যের ভাত ফারাক্কার মতন ভেঙে দেওয়ার পরে আলম আমরা বললো যে আমরা দুজনেই সাঁতার কাটা প্রতিযোগিতা শুরু করি। তারপরে দুজন মিলে আমরা পুরস্কার ভাগ করে নেওয়া। আলমের বললাম নেতালি আমরা দুজনেই শুরু করতে, তারপর আমরা দুজন মিলে শুরু করলাম। তারপর শুরু করার পরে আমি আলমের বললাম সে যদি আমরা পুরস্কার ভাগ করে নিই তাহলে সাঁতার কাটার কি দরকার, আমার সাঁতার কাটার দরকার নেই, আমরা দুজন পুরস্কার ভাগ করে নেব। ওর সাথে বললাম যে আমি ফার্স্টে এলাম, সেখানে উপর দুজন সুন্দর মতন উঁচু করি আমরা গোসল করি, কিন্তু শালা শয়তান কাজটা করিস কি দিকে আমার গাইতে পানি, আমি জোরে পানি দেবো তার আগে ও গোসল করে ফেলি। হ্যাঁ হ্যাঁ